আজ আমি একটা নতুন জিনিস বানাবো। দেখুন, দানা ছাড়া কাঁঠাল। চলুন লাস্ট অবধি দেখবেন ভিডিওটা। আমি এখানে দুটো আলু, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি, কেটে নেবো। আর এখানে এঁচোড়টা কেটেছি, দেখুন ভেতরে কোনো দানা নেই। এই এঁচোড়টা নিয়ে এসেছে আমার বাবা আন্দামানের থেকে। তো আন্দামানে এই ধরনেরই কাঁঠালগুলো পাওয়া যায়, ওখানে কাঁঠাল বলেই জানে। কিন্তু আমরা যেরকম এঁচোড় রান্না করি আমি সেভাবেই করব। আমি জানি না কিভাবে করতে হয়। ছোটো ছোটো করে কেটে ছাড়িয়ে নিলাম। দেখুন খোসাগুলো কত পাতলা করে কাটতে হবে। যেভাবে বাবা বলে দিয়েছে সেভাবেই করছি আমি। আলু দিয়ে দিলাম, আলু ছাড়াও করতে পারেন আপনারা। তো আমি এই কাঁঠালটা কোনো দিনই রান্না করিনি। তো আমি যেভাবে আমাদের এঁচোড় রান্না হয়, কাঁঠাল রান্না হয়, সেভাবেই আমি করব। তো আমি হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। এটার ভেতরে কিন্তু কোনো আঠা বেশি ছিল না, হালকা আটা ছিল। আমি একটু সেদ্ধ করে নিচ্ছি। তারপরে আমি এখানে চিংড়ি মাছ দেবো এর মধ্যে। চিংড়ি মাছ দিলে তো টেস্টটা আরও ভালো হয়, কিন্তু চিংড়ি মাছ ছাড়াও ওটা টেস্টি, ওটা খুব ভালো লেগেছে খেতে। আমি তো কোনো দিনই খাইনি, এই ফার্স্ট। আর মানে আমি কোনো দিনই খাইনি, আমার বাবা নিয়ে এসেছে এবার আন্দামানে গেছিলো। এবং ছাড়ানোর পরে পুরো একদম মানে সেদ্ধ করেছি 5 মিনিটও সেদ্ধ করিনি, একদম পুরো মোমের মতন হয়ে গেছে, গলে গেছে। তো আমি এখানে চিংড়ি মাছটা অল্প তেল দিয়ে, নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটা হালকা ভেজে নেবো। চিংড়ি মাছ যেহেতু হালকা না ভাজলে ওটা শক্ত হয়ে যায়। এখানে আমি মশলা করে নেবো। একটা পেঁয়াজ, টমেটো, শুকনো লঙ্কা একটু বেটে নেবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেবো। নিয়ে আমি ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুটাও খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলাম, যেহেতু চিংড়ি মাছ ভাজা ওই কড়াটা একটু লেগে গেছে। একটা তেজপাতা দিয়ে মশলাগুলোও দিয়ে দিলাম। দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নেবো। এই কষাতে কষাতে তো আমার পুরো আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এখানে ধনে, জিরে, লঙ্কা, কাঁচা লঙ্কা, গোলমরিচ সব কিছুই মশলা দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়োও দিলাম। আমি কিন্তু মশলাটার মধ্যে একটু আদা রসুন বাটাও দিয়েছিলাম, আমি ওটা দেখাতে ভুলে গেছিলাম। দিয়ে এটা ভালো করে শুকনো শুকনো করে কষিয়ে নেবো। দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে কাঁঠালটা না সেদ্ধ করেও ভেজে দিতে পারেন। আমি জানতাম না, বাবা পরে বলল যে এটা ভেজেও দেওয়া যায়। আগে কখনো আমি রান্না করিনি এই জিনিসটা। তো আমি সেভাবেই রান্নাটা করলাম, যেরকম আমাদের এঁচোড় রান্না হয়। আপনারা ঝোলটা পরিমাণে কমও করতে পারেন, কষা কষাও করতে পারেন। একটু ভাতের সাথে খাবে তাই আমি ঝোল ঝোল রেখেছি। একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দিয়েছি, ছেলেকে খাওয়াচ্ছি। ছেলে বলছে সত্যিই দারুণ লেগেছে। এটা আমরা সেদ্ধ করাটাই অনেকটাই খেয়েছি, খেতে কি ভালো লেগেছে, আর পুরো মোমের মতন গলে গেছে। দেখুন ছেলেকে খাওয়াচ্ছি, খুব ভালো হয়েছিল খেতে। এরকম নতুন জিনিস বানিয়ে খেয়ে দেখবেন, খুব সুন্দর।